লাউয়ের লাউয়ের গাছটা আমার পুরাতন হয়ে গেছে, সেই জন্যে কিছু আগা যেগুলো বার হয়েছে ওগুলো আমি শাক হিসাবে খাবো। আবার নতুন করে লাগানো হয়েছে লাউ গাছ। আমি এখন এই আগাগুলো কেটে কেটে রান্না করব মাছ দিয়ে। লাউ শাক খুব সুন্দর কচি লাউয়ের আগা, খুবই ভালো লাগবে। এটা ভালো করে বেছে নেব আমি, এই শিরগুলো ফেলে দেব। এটা সমস্তটাই নেওয়া যাবে, যেহেতু আমি খুবই ছোট আগাগুলো নিয়েছি। এ তো আর বাজারের কেনা না যে অনেক শক্ত শক্ত ডাল দেবে। লাউয়ের শাকগুলো কেটে ধুয়ে রেখেছি এবং আমি এই চোকড়া দিয়ে রান্না করব, বড় মাছের চোকড়া দিয়ে। এগুলো অনেকে খায় না, কিন্তু আমি সবজির সঙ্গে খাই, খুবই মজা লাগে। এই রান্নায় কোনো মশলাই দেব না, শুধুমাত্র পেঁয়াজ, কাঁচা ঝাল, লবণ, হলুদ, তেল। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, শাকগুলো এতে দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে আমি ঝালগুলো এবং পেঁয়াজগুলো চটকে নেব। আমি এভাবে সমস্ত শাকগুলোই এতে দিয়ে চটকিয়ে নেব। সব পেঁয়াজ ঝালের সঙ্গে চটকিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি এটাতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, এই চোকড়াগুলো দিয়ে দেবো এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। একটু মাখিয়ে নেব, তেল দিয়ে দিয়েছি তাই। সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিলাম, একটু চটকে নিলাম। এবার আমি সুন্দরভাবে চোকড়াগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিলাম এবং চুলায় চাপিয়ে দেব। আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। আমি এবার এটা নেড়ে দেব। এখনই সুগন্ধ বেরোচ্ছে রান্নার। এটা খুবই ভালো লাগে খেতে, খুবই সুস্বাদু। আপনারা রান্না করে খেতে পারেন। আপনারা যদি মনে করেন বড় মাছ দিয়েও রান্না করতে পারেন, ছোট মাছ দিয়েও রান্না করতে পারেন। আমার লাউ শাক আর চোকড়া রান্না খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা সেন্টই আলাদা শাকের। এটা আমি নামিয়ে ফেলবো, নিয়ে নিচ্ছি। লাউ শাকের চচ্চড়ি মাছ দিয়ে আমার খুবই ভালো লাগে। আমি যে কোনো ধরনের মাছ বলেন, ছোট মাছ বলেন, চোকড়া বলেন, চোকড়া অনেকে খায় না কিন্তু আমি খাই। আপনারা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে।